কিডনি রোগীরা কি খাবেন আর কি খাবেন না। অনেক মানুষ যখন প্রথম জানতে পারেন যে তাদের কিডনির সমস্যা শুরু হয়েছে, তখন কিন্তু তারা একদম চুপ হয়ে যান। রিপোর্টের কাগজ হাতে থাকে, কিন্তু মাথার ভেতরে শুধু একটা প্রশ্নই ঘুরপাক খেতে থাকে, সেটা হচ্ছে যে ডাক্তার, আমি এখন কি খাবো? কারণ কিডনি রোগ মানে শুধু ওষুধ খাওয়া না, এটা এমন একটা অবস্থা যেখানে প্রতিদিনের খাবারই হয়ে যায় চিকিৎসার একটা বড় অংশ। একজন কিডনি রোগী যদি সঠিকভাবে খাবার নিয়ন্ত্রণ করেন, তাহলে তিনি কিন্তু বহু বছর স্থিতিশীল বা স্টেবল থাকতে পারেন। আর যদি খাবারকে অবহেলা করেন, তাহলে পরিস্থিতি কিন্তু খুব দ্রুত খারাপ হয়ে যেতে পারে। আজকের ভিডিওতে আমরা একটু সহজ ভাষায় বোঝার চেষ্টা করব যে কিডনি কিভাবে কাজ করে, কেন প্রোটিন কমাতে হয়, কেন কলা বা ডাবের পানি সাবধানে খেতে হয়, কেন লবণ নীরব শত্রু, আর ডায়ালাইসিস রোগীদের ডায়েট কেন আলাদা। কিডনি রোগীদের জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, সুতরাং ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার জন্য আমি আপনাদেরকে অনুরোধ করি। প্রথমে আসি যে কিডনি আসলে কি কাজ করে। আমাদের শরীরে দুটো কিডনি আছে, ছোট কিন্তু অসাধারণ শক্তিশালী অঙ্গ। এরা দিনে প্রায় 150 থেকে 180 লিটার রক্তকে ফিল্টার করে। কিডনির কাজ হচ্ছে শরীরের বর্জ্য পদার্থকে শরীর থেকে বের করে দেয়া, অতিরিক্ত পানি শরীর থেকে বের করে দেয়া, সোডিয়াম পটাশিয়ামকে ব্যালেন্সে রাখা, রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করা, রক্ত তৈরিতে সহায়তা করা। যখন এই কিডনি ধীরে ধীরে দুর্বল হতে থাকে, তখন তাকে বলা হয় ক্রনিক কিডনি ডিজিজ বা সিকেডি। এই রোগ কিন্তু হঠাৎ হয় না। বছরের পর বছর ডায়াবেটিস, হাই ব্লাড প্রেশার, ইগনোরেন্স বা অবহেলা সব মিলিয়ে কিন্তু আস্তে আস্তে কিডনি ক্ষতিগ্রস্ত হতে থাকে, যার ফলাফল হচ্ছে ইউরিয়া বা ক্রিয়েটিনিন বাড়ে, শরীরে পানি জমে যায়, পা ফুলে যায়, প্রেশার বাড়ে, পটাশিয়ামও বেড়ে যায়। এই অবস্থায় ওষুধের পাশাপাশি খাবার হয়ে যায় সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়ন্ত্রণ। স্টেজ অনুযায়ী খাদ্য পরিকল্পনা বা খাবারের প্ল্যানিং। সিকেডি সাধারণত 5টি স্টেজে ভাগ করা হয়। স্টেজ 1 থেকে 2 হচ্ছে এই পর্যায়ে কিডনি বেশিরভাগ কাজ করতে পারে, তেমন কোনো সমস্যা থাকে না। অনেক সময় রোগী বুঝতেও পারেন না এই স্টেজ 1, 2। এই সময় মূল লক্ষ্যটা হচ্ছে যে ডায়াবেটিসকে কন্ট্রোলে রাখতে হবে, ব্লাড প্রেশারকে নিয়ন্ত্রণে রাখতে হবে, লবণ কমাতে হবে, অতিরিক্ত প্রোটিন খাওয়া যাবে না। এই পর্যায়ে সচেতন থাকলে রোগ কিন্তু বহু বছর স্থির বা স্টেবল রাখা যায়। এরপর আসছি স্টেজ 3। এখানে কিডনি মাঝামাঝি দুর্বল। রিপোর্টে জিএফআর বা গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেটটা কমে যায়। এখন থেকে ডায়েটকে কিন্তু সিরিয়াসলি নিতে হবে। প্রোটিন কমাতে হবে, পটাশিয়ামকেও একটু নজরদারিতে রাখতে হবে, লবণ কঠোরভাবে কমাতে হবে। এই পর্যায়ে ভুল সিদ্ধান্ত কিন্তু অনেক বড় ক্ষতি করে ফেলতে পারে। এরপরে স্টেজ 4 থেকে স্টেজ 5। এখানে কিডনি কিন্তু অনেকটাই দুর্বল। অনেক সময় ডায়ালাইসিসের প্রস্তুতিটাও কিন্তু এই স্টেজগুলোতে শুরু হয়ে যায়। এখানে ডায়েট অত্যন্ত নিয়ন্ত্রিত, একটু সামান্য ভুল মানেই খারাপ রিপোর্ট। প্রোটিন কেন সীমিত? অনেকে ভাবেন যে আমি তো দুর্বল লাগছে আমার, তাই বেশি মাছ মাংস খাই। কিন্তু প্রোটিন ভাঙলে শরীরে নাইট্রোজেন বর্জ্য তৈরি হয়। এই বর্জ্য পরিষ্কার করার দায়িত্ব হচ্ছে কিডনির। কিডনি যদি দুর্বল হয়, তাহলে বেশি প্রোটিন মানে বেশি চাপ। তাই সিকেডি রোগীদের মাছ অল্প পরিমাণে, মুরগি সীমিত, ডাল কম, লাল মাংস খুব কম, এভাবে খেতে হবে। কিন্তু মনে রাখবেন যে প্রোটিন কিন্তু একেবারে বন্ধ করে দেয়া যাবে না। এখানে সঠিক পরিমাণটা হচ্ছে মূল কথা। পটাশিয়াম অদৃশ্য বিপদ। পটাশিয়াম শরীরের জন্য দরকারি, কিন্তু কিডনি দুর্বল হলে এটা শরীর থেকে বের হতে পারে না, যার ফলাফল হচ্ছে হঠাৎ দুর্বলতা, হার্টবিট অনিয়মিত, গুরুতর ক্ষেত্রে জীবন ঝুঁকি। পটাশিয়াম বেশি থাকে কোথায়? কলা, ডাবের পানি, কমলা, আলু, টমেটো, পালং শাক। অনেকে ভাবেন যে ডাবের পানি খুব স্বাস্থ্যকর,
কিন্তু কিডনি রোগীর ক্ষেত্রে প্রতিদিন ডাবের পানি খাওয়া বিপজ্জনক হতে পারে। সব সময় রিপোর্ট দেখে কিন্তু আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। লবণ নীরব শত্রু। লবণ মানে হচ্ছে সোডিয়াম। বেশি লবণ খেলে প্রেশার বেড়ে যেতে পারে, পা ফুলে যেতে পারে, শ্বাসকষ্ট হতে পারে, কিডনির ওপর একটা বাড়তি চাপ পড়তে পারে। প্রতিদিন 5 গ্রামের বেশি লবণ কোনো অবস্থাতেই না। এড়িয়ে চলুন আচার, চিপস, প্রসেসড খাবার, অতিরিক্ত নোনতা রান্না, এগুলো আপনাকে অবশ্যই অ্যাভয়েড করতে হবে। এখন আসি যে পানি কতটা খাবেন। সব রোগীর নিয়ম কিন্তু এক না। যদি আপনার প্রস্রাবটা স্বাভাবিক থাকে তাহলে স্বাভাবিক পানি, কিন্তু যদি প্রস্রাব কম হয়ে যায় তাহলে পানি সীমিত। অনেক সময় নিয়মটা হয় এরকম যে গত 24 ঘন্টার প্রস্রাব প্লাস 500 ml। নিজে নিজে পানি কমানো বা বাড়ানো যাবে না। ডায়ালাইসিস রোগীর ক্ষেত্রে ডায়ালাইসিস বর্জ্যটাকে শরীর থেকে বের করে দেয়, তাই প্রোটিন একটু বেশি প্রয়োজন, পটাশিয়াম নিয়ন্ত্রণে রাখা জরুরি, লবণ কম, পানি সীমিত। এখানে নিয়মিত ডায়েট কাউন্সেলিং কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কি খাবেন? পরিমিত ভাত, পানি ঝরিয়ে রান্না করা সবজি, ছোট টুকরা মাছ, কম লবণ, রিপোর্ট অনুযায়ী ফল। কি এড়িয়ে চলবেন? অতিরিক্ত লাল মাংস, প্রতিদিন ডাবের পানি, অতিরিক্ত কলা, প্রসেসড খাবার, নিজের মতো সাপ্লিমেন্ট। এগুলো একজন সিকেডি পেশেন্ট বা ক্রনিক কিডনি ডিজিজে যারা ভুগছেন তাদেরকে কিন্তু এগুলো এড়িয়ে যেতে হবে। কিডনি রোগ মানে জীবন শেষ হয়ে যাওয়া নয়, কিন্তু অবহেলা করলে ডায়ালাইসিসের পথ দ্রুত কাছে আসতে থাকবে। খাবার এখানে শাস্তি না, খাবার আপনার সুরক্ষা। আপনি প্রতিদিন যা খান সেটা হয় আপনার কিডনিকে সময় দিচ্ছে, নয়তো আপনার সময় কমিয়ে দিচ্ছে। সচেতনতা মানেই নিয়ন্ত্রণ, আর নিয়ন্ত্রণ মানে দীর্ঘ সুস্থ জীবন। যদি আপনার বা আপনার পরিবারের কারো কিডনির সমস্যা থেকে থাকে তাহলে এই ভিডিওটি শেয়ার করুন। নিজে নিজে ডায়েট চার্ট বানাবেন না, ডায়েটিশিয়ানের সাথে কথা বলুন বা কিডনি বিশেষজ্ঞের সাথে কথা বলুন এবং নিয়মিত রিপোর্ট চেক করুন। কমেন্টে লিখুন আমি কিডনি সচেতন, কারণ সচেতনতা থেকেই শুরু হয় প্রতিরোধ। হেলথি লাইফস্টাইলকে জটিল ভাববেন না। আপনার দৈনন্দিন জীবনের ছোট ছোট অভ্যাসের পরিবর্তনই আপনাকে নিয়ে যেতে পারে একটি সুস্থ জীবনধারার দিকে। আর সেই কারণে আমরা সব ভিডিওতে সবসময় বলে থাকি হেলথি লাইফস্টাইল সিম্পলিফাইড। আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে উপকারী মনে হয় তাহলে অবশ্যই প্রিয়জনের সাথে শেয়ার করতে ভুলবেন না। এরকম আরও ভিডিও প্রতিদিন পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ফলো করুন আমাদের ফেসবুক পেজ উইথ ডক্টর শাহনাজ চৌধুরী।